বাংলাদেশে যেসব মাছ চাষযোগ্য আছে এই মাছগুলোর ভিতরে কোন মাছ কতদিন চাষ করে বিক্রি করতে হয়, অর্থাৎ বাংলাদেশে যেসব মাছ চাষ করা যায় এই মাছগুলা চাষ করব আমরা, এখন কতদিন চাষ করলে আমরা বিক্রি করতে পারবো সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখেন, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় কিন্তু মাছ চাষ হয়ে থাকে, কিন্তু এলাকা ভেদে বিভিন্ন ধরনের মাছ চাষ হয়ে থাকে এবং কি বাংলাদেশের বিভিন্ন এলাকা ভেদে পরিবেশ যেরকম আলাদা হয়, পানির কোয়ালিটি আলাদা হয় এবং কি মাটির কোয়ালিটি আলাদা হয়। এই কারণে দেখবেন কি মাছ বৃদ্ধিতে একটু সামান্য 19-20 হইতে পারে, অর্থাৎ কোন এলাকায় একটু বেশি গ্রোথ আসবে, কোন এলাকায় সামান্য একটু কম আসতে পারে। আশা করি বুঝতে পারছেন। তা আমরা বাংলাদেশের যেসব মাছ চাষ হয় সেই মাছগুলো চাষ করতে কতদিন সময় লাগে সেটা আমরা জানার চেষ্টা করবো। দেখেন, প্রথমে আছে আমাদের কার্যতে মাছ বা বাংলা মাছ বা সাদা মাছ। সেই মাছগুলো কি রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প, কালীবাউস, ব্রিগেড, এই যে মাছগুলো আছে সেই মাছগুলোর কথা বলতেছি। এই মাছগুলো চাষ করে বিক্রি করতে আপনাকে কমপক্ষে 12 মাস থেকে 14 মাস সময় দিতে হবে, অর্থাৎ 12 থেকে 14 মাস পরে আপনি কি করতে পারবেন, রুই, কাতল, মৃগেল অর্থাৎ কার্গতে মাছ আপনি বিক্রি করতে পারবেন। আমাদের তালিকায় দ্বিতীয় যে মাছ আছে সেটা কি পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ বছর আপনি একবার বিক্রি করতে পারবেন, অর্থাৎ 10 থেকে 12 মাস আপনাকে চাষ করতে হবে। চাষ করার পরে আপনি কি করতে পারবেন, পাঙ্গাস বিক্রি করতে পারবেন। দেখেন, পাঙ্গাস মাছ আপনি 500 গ্রাম 600 গ্রাম ওজন হলে কিন্তু বিক্রি করতে পারতেছেন না, কমপক্ষে 1.5 কেজি থেকে 2 কেজি ওজন করতে হয়। এই সাইজ না হলে পাঙ্গাস বিক্রি হয় না। এই জন্য দেখা যাচ্ছে আপনাকে কমপক্ষে 10 থেকে 12 মাস সময় দিয়ে অপেক্ষা করতে হয়। কার্পজাতীয় মাছের ক্ষেত্রে একই জিনিস। এক একটা কার্পজাতীয় মাছ কমপক্ষে 1 কেজি থেকে 2 কেজি ওজন না হলে কোনোভাবে কিন্তু বাজারে বিক্রি উপযোগী সাইজ হয় না। এই জন্য আমাদের এই মাছগুলো উৎপাদন করতে সময় বেশি লাগতেছে। 2026 সালের এসে তেলাপের পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে। 2026 সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে তেলাপের পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিস। অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে। এরপর আমাদের তালিকায় যে মাছ আছে কি শিং, ট্যাংরা, গুলশা, এই মাছগুলো চাষ করতে 6 থেকে 8 মাস সময় লাগে। অনেকে বলতে পারেন ভাই শিং মাছ তো 4 মাসে নাকি উৎপাদন হয়ে যায়। দেখেন, এটা আসলে ভুল কথা। শিং মাছ উৎপাদন করতে কমপক্ষে 7 থেকে 8 মাস সময় দিতে হয়, এর আগে কিন্তু সচরাচর উৎপাদন করে বিক্রি করা যায় না। মাগুর মাছ হলো দেশি মাগুর, হলুদ কালার যে মাগুর, সেই মাগুর উৎপাদন করতে 7 থেকে 8 মাস সময় দিতে হবে। দেখেন, দেশি হলুদ মাগুর, সেই হলুদ মাগুরের অরিজিনাল হলুদ কালার আসতে একটা প্রাপ্ত বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রাপ্ত বয়স হইতে মোটামুটি 7 থেকে 8 মাস সময় লাগে, অর্থাৎ এই জন্য মাগুর মাছ আমাদের 7 থেকে 8 মাস চাষ করতে হয় এবং তারপরে বিক্রি উপযোগী সাইজ হয়। ভিয়েতনাম কই, এই মাছটা খুব দ্রুত বর্ধনশীল মাছ এবং কি সাইজে ছোট হওয়ার কারণে দ্রুত সময় বিক্রি করা যায়। ভিয়েতনাম কই মোটামুটি 10 থেকে 12 পিস বা 15 পিসে কেজি হলে বিক্রি করা যায়। এই ভিয়েতনাম কই 85 দিন থেকে 90 দিনে বিক্রি করা শুরু করা যায়। তবে একদম সকল মাছ পুকুর থেকে বিক্রি করতে চাইলে 3.5 মাস থেকে 4 মাস পর্যন্ত অপেক্ষা করতে হইতে পারে। অনেক ক্ষেত্রে ভিয়েতনাম কই একসাথে বিক্রি করা যায় না, কারণ কি মাছ একটু ছোট বড় হয়। তো ছোট মাছগুলো রেখে দিয়ে বড় মাছগুলো দ্রুত বিক্রি করলে সেক্ষেত্রে 85 দিন 90 দিনে বিক্রি করা শুরু করা যায়। 3.5 মাস থেকে 4 মাসের ভিতরে সকল মাছ বিক্রি করা যায়। আমাদের তালিকায় রয়েছে তেলাপিয়া। এই তেলাপিয়া মাছ 3.5 মাস থেকে 4 মাসে বিক্রি করা যায়, অর্থাৎ 4 মাসের ভিতরে তেলাপিয়া মাছ মোটামুটি 3 পিসে কেজি করে বিক্রি করা যায়। 3.5 মাস প্লাস সময় হলেই মোটামুটি 4 পিস 4.5 পিসে কেজি হলেও তেলাপিয়া বিক্রি করা যায়। অর্থাৎ তেলাপিয়া মাছ 250 গ্রাম 300 গ্রাম 350 গ্রাম হলেই কিন্তু বাজারে বিক্রি উপযোগী সাইজ হয়ে যায়। তো আপনি চাইলে তেলাপিয়া চাষ করতে পারেন। এই তেলাপিয়া 3.5 মাস থেকে 4 মাসে বিক্রি উপযোগী সাইজ হয়। আমাদের তালিকায় রয়েছে পাবদা মাছ। এই পাবদা মাছ খুব সুস্বাদু একটা মাছ এবং কি এই পাবদা মাছের ভালো সাইজ হলে ভালো দামে বিক্রি করা যায়। তবে সচরাচর অনেক খামারি আছেন 6 মাস 7 মাস চাষ করে অনেকে পাবদা মাছ বিক্রি করে থাকেন। আবার যেসব খামারি তেলাপিয়া এবং রুই জাতীয় মাছের সাথে পাবদা মাছ মিশ্র চাষে দিয়ে থাকেন তারা কিন্তু বছরে একবার পাবদা বিক্রি করে থাকেন। সেক্ষেত্রে 10 মাস 8 মাস 9 মাস সময় দিয়ে তারা পাবদা মাছ চাষ করে থাকেন এবং তখন পাবদা মাছের সাইজ হয়ে যায় 8 পিস 10 পিসে কেজি, অর্থাৎ বড় বড় সাইজের পাবদা উৎপাদন হয়। এই বড় বড় সাইজের পাবদা মাছের দামটা কিন্তু বেশি পাওয়া যায়। আমাদের তালিকায় রয়েছে শোল মাছ। এই শোল মাছ চাষ করতে আপনাকে 1 বছরের আশেপাশে সময় দিতে হবে। 8 থেকে 10 মাসের আগে শোল মাছের প্রপার সাইজটা আসতে চায় না। আমাদের তালিকায় রয়েছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ চাষ করতেও 6 থেকে 8 মাস সময় দিতে হবে। আপনি ঘেরে চাষ করেন, পুকুরে চাষ করেন, যেই জায়গায় চাষ করেন না কেন 6 থেকে 8 মাসের আগে চিংড়ি মাছ বিক্রি উপযোগী সাইজ হয় না। এরপর আমাদের তালিকায় রয়েছে কার্পু মাছ বা কমন কার্প মাছ। এই কমন কার্প মাছ চাষ করতে 5 থেকে 6 মাস সময় দিতে হয়। বাটা মাছের কথা যদি আসেন সেক্ষেত্রে বাটা মাছ 5 থেকে 6 মাসে বিক্রি উপযোগী সাইজ হয়। সরপুঁটি মাছের কথা বললে সরপুঁটি মাছ 4 থেকে 5 মাসে বিক্রি উপযোগী সাইজ করা যায়। আপনি যদি বলেন যে আইর, বোয়াল, চিতল এইসব মাছের কথা বলেন সেক্ষেত্রে এই মাছগুলো কমপক্ষে 1 বছর থেকে 3 বছর পর্যন্ত পুকুরে রাখতে হয়। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।